প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সায়েন্স অ্যান্ড ম্যাথ স্টুডেন্ট কেয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আলী 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতির অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলুন সেটি সমাধান করা যাক। এখানে একটি গাড়ি স্থির অবস্থান হতে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 5 সেকেন্ড চলার পর একটি ফ্লাইওভারের একটা প্রান্তে স্পর্শ করলো। স্পর্শ করার পর 2 মিটার পার সেকেন্ড মন্দনে 5 সেকেন্ড চলার পর 10 সেকেন্ডে ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছালো। এখন ফ্লাইওভারের দৈর্ঘ্যটা কত সেটা নির্ণয় করতে হবে। তো মনে করি যে এটা একটা ফ্লাইওভার। তো গাড়িটা স্থির অবস্থান, যে কোনো একটা স্থির অবস্থান থেকে ফ্লাইওভার এক প্রান্তে আসছে। এখানে আসতে স্থির অবস্থান থেকে এখানে চলেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 5 সেকেন্ড চলেছে। ফ্লাইওভার এ প্রান্তে এসছে। এ প্রান্তে আসার পর আবার 2 মিটার পার সেকেন্ড মন্দনে 5 সেকেন্ড চলেছে। তারপরে পরের 10 সেকেন্ড ধরে নিলাম আমরা, এখান থেকে এখানে 5 সেকেন্ড চলেছে। এখন এখান থেকে এখানে 10 সেকেন্ড কি করছে, অপর প্রান্তে পৌঁছালো। এখন পরবর্তী 10 সেকেন্ড অপর প্রান্তে যখন পৌঁছালো, তখন আমাদের এই ফ্লাইওভারের দূরত্বটা কতটা, এখন পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রম করার পর ফ্লাইওভারের দূরত্বটা কতটা সেটা আমাদের বের করতে হবে। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই এখন। তো এখানে আমরা দেখি আগে কী কী উপাত্ত দেওয়া আছে। ফ্লাইওভারে ওঠার পূর্ব